তোমরা যারা আমার পৌষ মেলার আগের ভিডিওটা দেখেছো তারা হয়তো জানো আমি খুব সকালবেলা বেরিয়েছিলাম বৈতালিকের উদ্দেশ্যে। তারপর বৈতালিক শেষে চলে গেছিলাম মেলার মাঠে অনেক ঘোরাঘুরি করে, অনেক বই দেখে তারপর পাটিসাপটা খেয়ে চলে এসেছিলাম রুমে। তারপর স্নান সেরে লাঞ্চ করে আবার চলে গেছিলাম মেলার মাঠের উদ্দেশ্যে। তোমরা যারা শান্তিনিকেতনের পৌষ মেলা এসেছো তারা হয়তো জানো মেলাটা কত সুন্দর হয় আর কত বড় হয়। একদিনের মধ্যে ঘুরে দেখা একটু দুষ্করই বটে, তাই থেকে দেখা সব থেকে ভালো। মেলার মধ্যে এই কাঠের দোকানের আয়নাটা আমার খুব পছন্দ হয়েছিল। তারপর ঘুরতে ঘুরতে চলে এলাম শিশু বান্ধব কর্নারে। এই শিশু বান্ধব কর্নারের বিশেষত্ব হচ্ছে এখানে যে রাইডগুলো থাকে সেটা একদম বিনামূল্যে। পৌষ মেলার মধ্যে এটা শিশুদের জন্য একটা মুক্ত প্রাঙ্গণ, তাদের মনোরঞ্জনের জন্য নানান ব্যবস্থা করা থাকে। কেউ বহুরূপী সেজে, কেউ বাঁদর সেজে তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা একটু বেশি ভয় পেয়ে যায়। যাই হোক, তারপর চলে এলাম মেলার মাঠের পিছনের দিকে, যেখানে বসেছে বাঁশের তৈরি, জুটের তৈরি জিনিসপত্র। এই মেলায় এমন কোনো জিনিস নেই যা তুমি দেখতে পাবে না। বিভিন্ন কোম্পানির স্টলরা তাদের অফার নিয়ে বসে থাকে মেলার মাঠে। 5 টাকা থেকে হরেক মাল শুরু করে নানান শাল, সোয়েটার, চাদর, নানান রকম জিনিসপত্র। সোয়েটার তো বলে 100, 100, 200, 200, 300 করে ওড়ায় তারা। তারপর চলে গেছিলাম একটা বড় দোকানের ভিতরে, ঢুকে দেখি 17টা 18টা স্টল শুধুমাত্র জুটের জিনিসপত্র নিয়ে। জুটের তৈরি ওয়াল হ্যাঙ্গিং, জুটের তৈরি মূর্তি, জুটের তৈরি নানান ঘর সাজানো জিনিস। সবচেয়ে বড় কথা, পৌষ মেলায় বিকট ছিল আই লাভ কলকাতা। তোমাদের মধ্যে যদি কেউ শান্তিনিকেতনের পৌষ মেলা না গিয়ে থাকো, পরের বছর চেষ্টা করো যাওয়ার। এত সুন্দর মেলা হয়তো আগে কখনো দেখোনি। একবার গেলে মায়ায় পড়ে যাবে, প্রতি বছর যাওয়ার চেষ্টা করবে, যেটা আমার সঙ্গে হয়েছে এখন। এই কাকুটা মেলার মধ্যে বলছিল এই গাছগুলো যদি কিনে আমরা জলের মধ্যে দিই তাহলে গাছগুলো আবার যেমন ছিল তেমন হয়ে যাবে। এবার মেলার মাঠে আস্তে আস্তে সন্ধে নামছে। এই কাকুটা এত সুন্দর জিনিস বিক্রি করছিল, তালপাতার সেপাই। তারপর আমি একটা টোট ব্যাগ কিনলাম। যাই বলো, মেলা কিন্তু আমার রাত্রেবেলায় ভালো লাগে। তোমাদের কখন ভালো লাগে, দিনের বেলায় না রাত্রেবেলায়? কমেন্ট করে জানিও। মেলা ঘোরা শেষ হলো, কিন্তু মনের মতো মেলা ঘোরা শেষ হয়নি। বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। এরপর বাড়ির পথে রওনা দেওয়ার পালা। চলে এলো আমাদের ট্রেন, গণদেবতা এক্সপ্রেস। ভিডিওটা ভালো লাগলে ফলো, লাইক, কমেন্ট করে দিও।